আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল ওর নাম নিতে আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা ও আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো আমি বলি এ তো কোরআন বলিস। না ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না। ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরেন। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম। শুধু তোর একা না, কম বহু বছর তোদের সবার জন্য যারা দাবি করে যে আমি মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? তিনি কি এমনি এমনি হয়েছিলেন? এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম, তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনোদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারাও ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জের ফেল হয়ে গেছে। ওদের যেগুলো এখন কীর্তিকলাপ বের হচ্ছে, সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার চাকরি হবে না, আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এই যে বৈষম্য, এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই, সব জায়গায় যখন দেখেছে বৈষম্য তখন ওরা করবে কি? সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে অবস্থায় শহীদ না, ওরে জোর করে বুক পেতে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লাহ বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত আর পারছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, তো এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, ওনার হয় বিধান নেই না মরে যান। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিলা তাযারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটাও হারামি হবে। এই বড় মুসলিমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমারে বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলের রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমারে পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস, বলে যেটা ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। বছর ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআই কে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে?
জানে না মানে উনি তো করাচ্ছে, যেহেতু উনি মুসলিম। এই জন্য ছোট হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়িও না। আল্লাহ এই জন্য ছাড়ে নাই। ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হলে বলে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেইগুলোই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে, প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে এই জালেমগুলো। জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, যে কয় ইঞ্চি বলে, ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি। কারণ নবীজির হাদিস ছিল, মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমার বাড়ি তো কিশোরগঞ্জে, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে, আর ওর চেহারা তো পরিচিত, ও কারো লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেরে খাবে। এটা এই ছোট হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটারও কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে। এখন এই মেজো যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে, তখন আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমার দুনিয়া কি আছে কিচ্ছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরার মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে, মন থেকে দোয়া করে, কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যে যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন। দিনের বেলায় আমাদের কাজ ছিল, সব কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে যিনি নিয়ে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো, যেহেতু দোয়া হবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা। শহীদদের মাগফিরাত কামনা করার দরকার নেই, কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না, বলবা না তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, শহীদদেরকে মরে গেছে কথা বলবা না। আর এই সূরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে, কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে, একে মারা গেছে মনে মনে বলো গুনার কাজ। এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা দিয়েছে, মনে মনে ধারণাও করবা না। খুব দামি শব্দ এটা, যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে। সুতরাং এই মানুষগুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে, ওরা তো জীবিত, ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ।
আর যারে তারে আমি বদ থেকে ধরে এনে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব, বিষয়টা এমন না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, এ মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না, এদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেমদেরকে শোধরানোর সময় এখনো আছে, যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। কে বলছে? এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই। যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না, কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, দুনিয়াও শেষ আপনার, আর আখিরাতে আপনি আল্লাহর মামলার আসামি। এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে, সে যে বিভাগেই হোক, প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে, বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে। কোরআনে কারীম আমাকে বলতে বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না, আমি তো মামলা করবই। এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। যারা এই দেশে আল্লাহর মামলার আসামি, তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে, আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেমন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই খুলনা, এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে, যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখনটা টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে, রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না। আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করবেন। শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন, শুধু হাসতেছে, মানে পাগলের ভয় ধরেছে। রিমান্ডে আমাদের যেভাবে এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলেন, শুধু দেখান যে এই দিয়ে করি, ও এমনি মরে যাবে। আমার ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতিগুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছেন, যাদের কারণে 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডে, দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি দেয়নি,
এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, আবার সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনে মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তার করে দিলে তার পরিবারের। এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে, আপনাদের বানানো আইন। কথা বলেন না কেন? সে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর কালাম وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সরে বসেন এটা وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على মাওলানা মোহাম্মদ। কি মাইক নিয়েছে এরা? গ্রাম অঞ্চলে মাইক নিচ্ছে। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত নাটোয়ার বেড ঈদগাহ ময়দানে যুবক ও তরুণ কমিটির উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের সম্মানধন্য সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক, এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ, মাওলানা কারি হাবিবুর রহমান হাবিবি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের মজলুম জনপদ হিসাবে পরিচিত এই সাতক্ষীরা, ইমানের পরীক্ষা বাংলাদেশের সবচাইতে বেশি দিয়েছেন আপনারা।
এই জন্য আপনারা বেচার নাকি কষ্ট হয়েছে। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। এই কি সমস্যা কি? যে যেখানে আসে আসুক, বসে। এই আপনি আমার ছাড়া জোরে কথা বলবেন। এই ক্যামেরাওয়ালাদের এত করে বলা হয় যেন নিচু করে দেবে, পেছনে মানুষের ডিস্টার্ব, এরা কথা শোনে না। এই জায়গায় বসে পড়া যায় না? কাদা তো এখন কি করবেন কি? হ্যাঁ, কথা বলেন না, এমনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কি করবো? কাদা ভেজা জায়গা, কথা বলবেন না। কথা বললে তো আমি কথা হারিয়ে যাবো। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছি। শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জিতাবাকুম। এই জিতেবা মানে নির্বাচিত করা। এই জিতেবা মানে কি? এতদিন যারা ছিল এরা কি নির্বাচিত? কোরআনের আয়াত অনুযায়ী এরা অবৈধ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতি আল্লাহ। বহু মানুষ নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে। হযরতে মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আল্লাহ দোয়া কবুল করেন না। মুসা নবীর মতো নবী, যাকে কালিমুল্লাহ বলতেন, তার দোয়া কবুল হয়নি, কারণ তিনি নির্বাচিত হতে পারেননি এই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে শোনালেন হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করলেন এটা করে? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপরে চলার জন্য যত বাধা ছিল সব বাধা নিজের থেকে দূর করে দিয়েছেন। এই দেশে দ্বীন মানা, দ্বীনের কথা শোনা বলা কত কঠিন ছিল বলেন তো? এই বাধাগুলো শুধুমাত্র ছাত্র আন্দোলন করার মাধ্যমে দূর হয়েছে তা না। আল্লাহ নিজে আমার মনে হয় আবাবিল ফেরেশতার মতো, পাখির মতো এই ছাত্রদেরকে ব্যবহার করিয়ে এই যে বিশাল বোঝা, বিশাল জগদ্দল পাথর আল্লাহ নিজে ছড়িয়ে দিয়েছে। কারণ এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। এই 18.5 কোটি 19 কোটি মানুষ এখন আমরা এই দেশে বাস করি, সবাই কি তার দ্বীনের জন্য, ইসলামের জন্য নির্বাচিত হয়েছে? না, সবাইকে আল্লাহ এখনো পর্যন্ত কবুল করেনি। যাদেরকে করেছেন সৌভাগ্য তাদের। বাকি যাদের করে না, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দ্বীনের ভেতরে তাদেরকে পরিপূর্ণ প্রবেশ করান। কারণ আমরা তো মানে চেপে রেখে কথা বলতে পারি না। কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে কাফেরকে কাফের বলা লাগবে। কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের। আল্লাহ যদি কাফের বলে কাউকে, তার আয়াত অস্বীকার করা নেই, তার অস্তিত্ব অস্বীকার করার কারণে এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয়, এ দোষ কি আমার না আল্লাহ? আমার। আমি তো অ্যাডভার্টাইজ করলাম, কথা তো দিয়েছেন কে বলেন তো? অথচ অনেক শয়তান এই কথাটা নিয়ে পেছনে লেগেছে। বিশ্বে এখন কাফের বেশি, আর উনি কাফেরদের বিরুদ্ধে কথা বলল। তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে 10টা, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। কেউ যদি কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করে, মনে করে এও আমাদের মতো, তাহলে আপনারও ঈমান থাকবে না। এটাকে আমি বানালাম। অজু করেছেন, অজু ভেঙে গেছে, কয় কারণে অজু ভাঙে বলেন তো? 7 কারণে। কয় কারণে? একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে, এই যে রক্ত গড়িয়েছিল, এই জায়গায় জমা ছিল, গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ জমা থাকে অজু ভাঙে না।
যদি গড়িয়ে পড়ে যায় অজু ভেঙে যায়, এটা জানেন তো? এই যে নামাজ পড়ি আমরা, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয়টা কারণে? এর যে কোনো একটা কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওই নামাজ আর নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে। এইগুলো যেমন সহজে বোঝে, ইমানও যে ভেঙে যায় নষ্ট হয়ে যায় এটা বোঝেন না কেন? আল্লাহর কোন বিধানকে কেউ যদি অস্বীকার করে তার তো ইমান ভেঙে যাবে। কেউ যদি অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি যেগুলো কোরআনে নাযিল করেছি এগুলো অস্বীকার করা না। কেউ যদি শুধু মন খারাপ করে, এত পারা যায়, সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যাবে। আর ওর যা ভালো কাজ ছিল পেছনে, দান সাদকা নামাজ রোজা যাই করেছিল ওগুলো সব আল্লাহ নষ্ট করে দিল। এখানে কাফেরকে কাফের বলা লাগবে, এটা আমার ইমানের দাবি, আমার তো ইমানই থাকবে না। এই কথা বলতে গেলে যদি এখন রাম বা আমার এই জালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝা যে এই দেখো এ তোমাদের দেখতে পারে না, এর নামে মামলা দাও, একটা কথা হলো। মামলার আসামি তো 1 নম্বর হওয়া দরকার আল্লাহ, ওর ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নম্বর আসামি। ওনাদের কোনো আসামির তালিকায় নেই, যত নাম সব আমাদের। আমরা সেফে রেখে আমি আপনার মতো জালেম হব? এই জন্যই তো সেফে রাখা যায় না। এই যে পয়েন্ট আকার যে কথাগুলো বললাম, আপনি একটা কথা খণ্ডন করেন তো। আল্লাহ বলেন আমি নির্বাচিত করে নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না এই নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের 78 নম্বর আয়াতে যান। ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে তো বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে, নাকি উল্টে গেছে? দিনের নির্বাচন রাত্রে করেছে। আপনি তো নির্বাচিত না, এই জন্য তো আপনাকে মানুষ দেখতে পারে না। এই কারণেই তৎনায় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে দিয়ে, তো তোর দরকার নেই, কারণ তুই নির্বাচিত না, তুই তো রাতে। সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই, সব শেষ না, কারণ এরা নির্বাচিত না। আর এই কারণে এই 17 বছরে সাতক্ষীরার ময়দানে কোরআনের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি। এই সাতক্ষীরায় বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়নি। আজকে আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম। লেলি না, আল্লাহর আমার কথা বলতে দেয়নি। এখন শুনলাম পালিয়েছে। আপনি আজকে আসেন, আজকে আসেন, এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেবো না, দেখেন আপনার খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা আল্লাহর কথা বলতে কোনো ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের কোরআনে কারীম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে। আপনি জেনে তারপরে বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ। আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা
মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এই জন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না, ওটা টিকবে না। কথা বলেন না? কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন যে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো, কিন্তু যা করলেন দোয়া করার মতো রাস্তা আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা জায়েজ নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী। আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে, তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান। যেখানে সেখানে মাহফিল নিয়ে তো ঝামেলাগুলো হয় এই কারণে, এরা জায়গাগুলো আসলে ঠিক মতো হয় না, তখন এই আলোচনাটাই উঠিয়ে যায়। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারে তো এসএসএমএস করে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পারছে। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়েছেন, কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? না, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন, এরপরে আমি শুরু করছি। বলেন। আমার ভাইরা,
এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে, সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরাও যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, মানে কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয়, ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, ঝোড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছি। যা করেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে। আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। সাতক্ষীরাবাসী 50টা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ঈমান সম্পর্কে পড়া কোরআনে আল্লাহ জানিয়েছেন, তোমাদের পিতাকে 10টা পরীক্ষা করেছিলাম। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশ